নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব তাকে কি আপনার দ্বিতীয়বার সুযোগ দেওয়া উচিত, এটাই আজকের বিষয়। আর এটা আপনি যে কোনো সম্পর্কের জন্যই দেখতে পারেন। হ্যাঁ, এটা আপনি আপনার এক্স পার্টনারের জন্য দেখতে পারেন, এটা আপনি আপনার কোনো রিলেটিভের জন্য দেখতে পারেন, হ্যাঁ, আপনার কোনো ফ্রেন্ডের জন্য দেখতে পারেন। ইনি যে কেউ হতে পারেন, হ্যাঁ, যার সাথে আপনার একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। তো তাকে কি আপনার দ্বিতীয়বার সুযোগ দেওয়া উচিত, তাকে কি সেকেন্ড চান্স দেওয়া উচিত আপনার জীবনে, এটাই আজকের বিষয়। আর পাইল হিসেবে রেখেছি আমি নামের লেটার। এটা আপনি আপনার নামের লেটার অনুযায়ী দেখবেন। তো পাইল নাম্বার 1-এ রয়েছে ADGJMPSVY, পাইল নাম্বার 1। পাইল নাম্বার 2 BEHKNQTWZ। পাইল নাম্বার 3-তে রয়েছে CFILORUX। তো আপনারা আপনাদের নামের লেটার অনুযায়ী পাইল চুজ করবেন। দেখব এই ব্যক্তিটিকে আপনার জীবনে সেকেন্ড চান্স দেওয়া উচিত কি উচিত নয়। তো আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, যাদের নামের লেটার, নামের প্রথম অক্ষর ADJGMPSVY, দেখে নেব আপনাদের রিডিং। প্রথমে দেখব এই ব্যক্তিটি আপনাকে মানে ছেড়ে কেন গেছিলেন, মানে কেন আপনাদের মধ্যে দূরত্ব, উনি কেন মানে সরে গেছিলেন এই সম্পর্ক থেকে। তারপর দেখব যে উনি কেন ফিরতে চাইছেন। দেখে নেব কেন উনি এই সম্পর্ক থেকে সরে গেছিলেন। দ্য সান, Two of Swords, sorry, Two of Wands, and Father of Cups. Five of Pentacles, Five of Wands, bottom of the deck. আমি ভীষণ ভুলভাল কার্ড বলছি। এই মানুষটি যখন মানে আপনার থেকে দূরে সরে গেছিলেন, ইনিও না আপনাকে কোনো মানে ক্লিয়ারিটি দিয়ে যাননি। আপনার কাছে মানে আজও দ্বন্দ্ব, হ্যাঁ, যে কি চলছিল এনার মনে। বিকজ এই মানুষটি নিজের মনের কথা খুব একটা পরিষ্কার করে ক্লিয়ার করে বলেনি না। এই মানুষটি খুব একটা মানে সেরকম না যে উনি নিজের মনের কথা ক্লিয়ার করে বলবেন। হ্যাঁ, ঝামেলা হয়েছিল, ডেফিনেটলি আপনার সাথে ঝামেলা হয়েছিল। এই মানুষটি যে আপনাকে ছেড়ে চলে গেছিলেন, আপনাদের সম্পর্কে যে দূরত্বটা তৈরি হয়ে গেছে, সে মানে আপনাদের সাথে ঝামেলা তো হয়েছিল। হ্যাঁ, ইনার মাথায় কি চলছিল, কি বৃত্তান্ত, ইনি কখনোই আপনাকে ক্লিয়ার করে বলেনি। আপনার কাছে মানে আজও ক্লিয়ার নয় এই মানুষটি কেন দূরে চলে গেছিলেন। আপনি যদি জানেন তো সেটা আপনি আপনার মতো করে জানেন। হ্যাঁ, এই মানুষটি কোনো ক্লিয়ারিটি দেননি। আর ইনি না কোনো একটা কম্পিটিশানে নেমেছিলেন আপনার সাথে। হ্যাঁ, কোনো একটা প্রজেক্ট, মানে কোনো একটা কিছু, কোনো আইডিয়া, কোনো ইনার কোনো স্বপ্ন, যাই হোক না কেন, ইনি কোনো একটা কিছু নিয়ে আমার মনে হচ্ছে আপনার সাথে একটা কম্পিটিশানে নেমেছিলেন। তো অ্যাকচুয়ালি এই মানুষটি তো মানে ভীষণ মানে হিডেন, মানে নিজের ইচ্ছাটাকে মনের মধ্যে হাইড করে রাখে। তো ইনি এইরকমই। ইনি কেন এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছিলেন, কেন আপনার সাথে দূরত্ব তৈরি হয়ে গেছে, সেটা আপনি জানেন, আপনার মতো করে জানেন। উনি আপনার সাথে ঝামেলাও হয়তো করে গেছেন, কিন্তু অনেক কিছুই উনি আপনার কাছে উজ্জ্ব রেখেছেন, যেটা ওনার মনের মধ্যে উনি লুকিয়ে রেখেছেন।
হ্যাঁ, উনি ওই হয় না যে ঝেড়ে কাশতে জানে না, হ্যাঁ ইনি ঝেড়ে কাশেন না, এরকম এরকম মানুষ ইনি। তো ইনার আপনাকে মানে ছেড়ে যাওয়ার কারণ, আপনাদের সম্পর্কে দূরত্ব তৈরি হওয়ার মেন যেটা কারণ আমি সেটা দেখতে পাচ্ছি যে কোনো কোনো কিছু নিয়ে ইনি একটা কম্পিটিশানে নেমেছেন আপনাকে, আপনার সাথে। হ্যাঁ, যে আমিও বেস্ট, আমিও পারি, আমিও করে দেখাতে পারি, এরকম একটা টাইপ এনার্জি। আর আরও যেটা মনে হচ্ছে এনার মধ্যে না মানে ম্যাচুরিটির বড্ড অভাব। এনার এজ যাই হোক না কেন, এনার মধ্যে ম্যাচুরিটির মানে অভাব, মানসিক পরিপূর্ণতার যথেষ্ট অভাব রয়েছে। চিন্তা ভাবনা এখনও মানে মানে সেই লেভেলের নয়, এনার এজ যাই হোক না কেন। তো হ্যাঁ, ইনি আপনার সাথে গন্ডগোল তো করে গেছেনই, তো তবুও মানে অতটাও আপনার কাছে ক্লিয়ার নয়, ইনি এই মানুষটি অতটাও ঝেড়ে কাশেননি, মানে যাওয়ার মানে পুরো ক্লিয়ারিটি আপনাকে দিয়ে যাননি উনি কেন এই সম্পর্ক থেকে বেরিয়ে যাচ্ছেন। ওকে, এনার চিন্তা ভাবনারও যথেষ্ট মানে ভুল ত্রুটি রয়েছে, ইনি কীভাবে কী চিন্তা করেন, সমস্যা রয়েছে এনার মধ্যে। তো দেখবো এই মানুষটি কেন ফিরতে চান। জাজমেন্ট, ডেথ, ওয়াও, অ্যান্ড 3 of Wands, বটম অফ দ্য ডেকে এসেছে 9 of Cups। এনার মোহভঙ্গ হবে, মানে এই যে উনি আপনার সাথে কম্পিটিশানে নেমেছিলেন, হ্যাঁ যে যে একটা দ্বন্দ্ব আপনার সাথে তৈরি হয়েছিল, একটা ঝামেলা করে যে উনি বেরিয়ে গেছিলেন, হ্যাঁ সেটা পুরো মানে সেখানে পুরো পরিবর্তন চলে আসছে। হ্যাঁ, ওনার বুদ্ধির উদয় হচ্ছে, যেটা আমি বললাম ওনার চিন্তা ভাবনার মধ্যে না অনেক ত্রুটি রয়েছে, ইনি মানসিক পরিপূর্ণ মানে ইনার চিন্তা ভাবনা না ভীষণ ওই ছেলে মানুষই টাইপের। তো আমি দেখতে পাচ্ছি সেই জায়গাটা একটা ট্রান্সফরমেশন, একটা চেঞ্জ ইনার মধ্যে আসবে। আর ডেথ আর জাজমেন্ট, এনার মানে বুদ্ধির উদয় হবে। উনি সঠিকটা এবার বুঝতে শিখবেন, এবং এটা উনি আঘাত পেয়ে শিখবেন। উনি এটা আঘাত পেয়েই শিখবেন। তো সেই কারণে উনি আপনার লাইফে মানে ফিরবেন, মানে উনি যে কারণে এই সম্পর্ক থেকে সরে গেছেন, ইউনিভার্স ওনাকে পুরো মানে জ্ঞান দিয়ে পুরো একেবারে লার্ন করিয়ে আপনার জীবনে ওনাকে ফেরাবেন। হ্যাঁ, তো এবার আপনি ঠিক করুন এই মানুষটিকে আপনি দ্বিতীয়বারের জন্য আপনার জীবনে সুযোগ দেবেন কি না। ইনার যেন একটা পুনর্জন্ম হচ্ছে, ইনি যে আপনার জীবনে ফিরছেন, ইনার যেন একটা পুনর্জন্ম হচ্ছে। আর হয় না কিছু মানুষ দেখে শেখে, কিছু মানুষ ঠেকে শেখে, এই মানুষটি ঠেকে শিখবে। হ্যাঁ, ইনার কিছু লস তো হবেই, 3 of Wands, এনার কিছু মানসিক লস, হ্যাঁ ওনাকে ফেস করতে হবে, যেটা উনি আপনার কাছে করে গেছেন, যেই মানে যেই অন্যায়টা উনি করে গেছেন তার কর্মফল উনি পাবেন। উনি একটা মানসিক আঘাত পেতে পারেন, কোনো রকম একটা লস ফেস করতে পারেন, সেখান থেকে ওনার ট্রান্সফরমেশন হবে, সেখান থেকে ওনার চিন্তাভাবনার পরিবর্তন হবে, ওনার জন্য একটা পুনর্জন্ম হবে। হ্যাঁ, যেভাবে উনি ব্যাক করছেন আপনার জীবনে, তো উনি যেভাবে মানে একদম পুরো একদম আলাদা একটা মানুষ, পুরো একটা আলাদা মানুষ। তো পাইল নাম্বার 1, আপনারা এবার ঠিক করুন এই মানুষটিকে কি আপনি সেকেন্ড চান্স দেবেন আপনার জীবনে। এবার এটা আপনারা ঠিক করুন।
তবে উনি মানে মানে একটু ছেলে মানুষই টাইপ আছে, হ্যাঁ। এই যাকে ভেবে আপনি দেখছেন রিডিংটা, একটু ছেলে মানুষইও আছে এনার মধ্যে। উনি ম্যাচিউরিটির বড্ড অভাব, হ্যাঁ। এগুলো মানুষকে না এরকম ছেড়ে দিতে হয়, যে ঠিক আছে মানে তুমি যখন শুনছো না তো যাও, তোমার ভাবনা চিন্তা অনুযায়ী তুমি চলো। যখন তুমি ঠেকবে, যখন মানে মানে দেখে তো শিখবে না, এরা ঠেকে শিখবে। যখন ঠেকবে, যখন বুঝবে সমস্যাটা কোথায়, তখন ঠিক ব্যাক করবে। তো এই মানুষটির কাম ব্যাক এইভাবেই হচ্ছে আপনাদের জীবনে। অনেক কিছু স্যাক্রিফাইস করে, অনেক কিছু জ্ঞান নিয়ে, অনেক কিছু নলেজ নিয়ে, হ্যাঁ, ওনার বুদ্ধির উদয় হবে, ওনার একটা পুনর্জন্ম হবে, দেন উনি আপনার জীবনে ফিরতে পারেন। অক্টোবর নভেম্বর মাসটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট এই মানুষটির ফেরার জন্য। এই মানুষটির যে চেঞ্জ, যে পরিবর্তনটা আমি দেখতে পাচ্ছি অক্টোবর নভেম্বর, ওই সময় উনি ফিরতে পারেন। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, যদি আপনার নামের লেটার BEHKNQTWZ এগুলো হয়, তাহলে দেখে নেব আপনাদের রিডিং। এই মানুষটিকে কি আপনার দ্বিতীয়বার সুযোগ দেওয়া উচিত? প্রথমে দেখব ইনি কেন এই সম্পর্ক থেকে সরে গেছিলেন। সন অফ কাপস মানে 9 অফ কাপস, Knight of Cups, not 9 of Cups. 6 of Cups, and 10 of Pentacles, 2 of Cups. এটা লাভ লাইফ আমার মনে হচ্ছে। এতগুলো কাপস এসছে, 3টা কাপস এসছে, প্যান্টিকলস, পাইল নাম্বার 2। এখানে না আমার মনে হচ্ছে এখানে যে সম্পর্কটা মানে ছিল, উনি আপনাকে ছেড়ে চলে গেছিলেন বিকজ এই সম্পর্কের ভারসাম্য ঠিক ছিল না, ইকুয়াল গিভ অ্যান্ড টেক ব্যাপারটা ছিল না। ভালোবাসা তো ছিল, কিন্তু ইকুয়াল গিভ অ্যান্ড টেক ব্যাপারটা ছিল না। কেউ একটু বেশি এফোর্ট দিয়েছে তো কেউ একটু কম এফোর্ট দিয়েছে, এটাও আমি দেখতে পাচ্ছি। বটম অফ দ্য ডেকে এখানে 2 অফ কাপস এসছে। এই সম্পর্কের গভীরতা মানে অনেকখানি, হ্যাঁ। এখানে 6 অফ কাপস মানে এটা ইনি, আপনারা যাকে ভেবে দেখছেন ইনার সাথে আপনাদের সম্পর্ক বহু দিনের, বহু দিনের, মিনিমাম 2-3 বছর তো বটেই, তার বেশিও হতে পারে। হয় আপনি বেশি এফোর্ট দিয়েছেন, নাহলে উনি বেশি এফোর্ট দিয়েছেন, এইসব কারণে। আর সমাজ, সোসাইটি, পরিবার, হ্যাঁ, এগুলোও হয়তো এই সম্পর্কের এগেনস্টে ছিল, সেই কারণেও হতে পারে। যেহেতু এটা জেনারেল রিডিং, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। তো এই সম্পর্কের মানে হয় না, আমার কেন জানি মনে হচ্ছে চিন্তা ভাবনা, হ্যাঁ, হয়তো এই মানুষটির সাথে আপনার চিন্তা ভাবনা ম্যাচ করতো না, আপনি একটু অন্যরকম, উনি একটু অন্যরকম, এই ধরনের আমার মনে হচ্ছে। কালচারগত দিক দিয়ে বললাম না, মানে ভালোবাসা তো আছে,
হ্যাঁ, কিন্তু ইকুয়াল গিভ অ্যান্ড টেক ব্যাপারটা এই সম্পর্কে ছিল না। একটা সোল কানেকশন ছিল, একটা আত্মার টান ছিল সম্পর্কে, কিন্তু তবুও মানে ইনি চলে গেছেন, কারণ এখানে একটু পার্থক্য ছিল। হ্যাঁ, আপনার আর ওনার মধ্যে পার্থক্যও থাকতে পারে, চিন্তা ভাবনাগত দিক দিয়ে, কালচারগত দিক দিয়ে। তো দেখবো এই ব্যক্তিটি ফিরলে আপনার কি এনাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া উচিত? টেম্পারেন্স, Ten of Wands, and Eight of Wands, sorry, Eight of Swords. Bottom of the deck আছে Ace of Swords. ইনার কাছে একটা ট্রুথ রিভিল হবে। হ্যাঁ, ইনি যে আপনার কাছে ফিরবেন, ইনার কাছে না কোনো ট্রুথ রিভিল হবে, এবং মানে হয় না, ইনার কাছে আর উপায় থাকবে না। হ্যাঁ, উনি এখানেও আমি এনার মধ্যে মানে সাংঘাতিক একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। ইনি যখন আপনার লাইফে ব্যাক করবেন, মানে পুরো স্টাক, এইট অফ সোর্ডস, মানে ব্যাপারটা এইরকম আমি বলতে চাইছি যে আপনার কাছে ব্যাক করা ছাড়া ইনার কাছে যেন আর কোনো উপায়ই থাকছে না। টেন অফ ওয়ান্স অ্যান্ড এইট অফ সোর্স, এটা ওনার এনার্জি, তো টেম্পারেন্স হচ্ছে আপনার এনার্জি। টেম্পারেন্স হচ্ছে অ্যাঞ্জেল। হ্যাঁ, তো উনি যেন আপনার পবিত্রতা, আপনার মানে গভীরতা সম্পর্কে যেন ওনার মধ্যে যেন একটা রিয়েলাইজেশন আসছে, এস অফ সোর্স। তো সেই জায়গা থেকে উনি কাম ব্যাক করছেন আপনার লাইফে। এটা আমি দেখতে পাচ্ছি। বা উনার মানে উনি যে এই যে স্টাক হয়ে মানে এইট অফ সোর্স, এই যে স্টাক, হ্যাঁ, থাকছেন নিজের কোনো বিলিফ সিস্টেম বা নিজের কোনো চিন্তা ভাবনায়, তো সেখান থেকে মানে সেই সাহসটা হচ্ছে, সেখান থেকে উনি বেরোচ্ছেন। হ্যাঁ, কারণ এখানেও আমি দেখতে পাচ্ছি, এখানে চিন্তা ভাবনাগত দিক দিয়ে, এটা বারবার উড়ে যাচ্ছে, চিন্তা ভাবনাগত দিক দিয়ে বা ইকুয়াল গিভ অ্যান্ড টেক আপনাদের মধ্যে মানে কিছু সমস্যা ছিল। হ্যাঁ, কালচারগত দিক দিয়ে, ভাবনা চিন্তাগত দিক দিয়ে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে মানে উনি যেন বেরোচ্ছেন। হ্যাঁ, ওনার মধ্যে যেন একটা চেঞ্জ আসছে, একটা রিয়ালাইজেশন আসছে। ওনার মানে আপনার গুরুত্ব, আপনার ইম্পর্টেন্স, সেগুলো যেন উনি আগামী দিনে ভালোভাবে বুঝতে পারবেন। আপনাকে মানে উনি যেন আগামী দিনে একজন দেবী হিসাবে দেখছেন। এই মানুষটি আপনার জীবনে যে ব্যাক করছেন, হ্যাঁ, এখানে আপনারও অনেক কেরামতি রয়েছে, কারণ টেম্পারেন্স, ওই টু অফ কাপস, টেম্পারেন্সের হাতেও টু অফ কাপস কিন্তু থাকে। আপনার এনার্জি, আপনার পার্সোনালিটি, আপনার ব্যক্তিত্ব, এগুলো এই মানুষটিকে আপনার দিকে অ্যাট্রাক্ট করবে, এবং উনি যে এখানে স্টাক হয়ে আছেন,
হ্যাঁ, সেটা মানে উনার যে চিন্তা ভাবনা, উনার যে, যেটা আমি বললাম, যেটা এখানে পার্থক্য, ডিফারেন্ট আপনাদের দুজনের মধ্যে, যে সমস্যাটা হয়েছে, যে কারণে উনি আপনাকে ছেড়ে গেছেন, আগামী দিনে যেন সেটাই ওনার কাছে বোঝা হয়ে যাচ্ছে, সেখানেই যেন উনি স্টাক হয়ে যাচ্ছেন। এই যে একটা ট্রুথ, সেটা ওনার কাছে রিভিল হবে। তো সেই জায়গা থেকে উনি আপনার লাইফে মানে ব্যাক করছেন, এটা আমি দেখতে পাচ্ছি। ওনার যেন মনে হবে যে আপনার কাছে গেলেই উনি শান্তি পাবেন। এই মানে এই মানে আগামী দিনে না, মানে ওনার একটা মানে কি বলবো, একটা সত্য, যেখানে যেই সত্যিটার কাছে যেন উনি মানে মাথা নত করছেন, এটা আমি দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে উনি ফিরবেন আপনার জীবনে। অ্যাকচুয়ালি এটা ওই রকমই মানে একটা সম্পর্ক না, এখানে 6 অফ কাপস, এই সম্পর্কের গভীরতা আছে অনেকখানি। হ্যাঁ, এটা দীর্ঘদিনের সম্পর্ক। তো ওনার কামব্যাক আপনার জীবনে এইরকমই হবে। তো এবার আপনি ঠিক করবেন এই মানুষটিকে আপনি সুযোগ দেবেন কি দেবেন না, আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3, CFILORUX। দেখে নেব আপনাদের রিডিং, যদি এই লেটারগুলো দিয়ে আপনাদের নাম হয়, এই মানুষটিকে কি আপনার দ্বিতীয়বার সুযোগ দেওয়া উচিত? দেখব আগে কেন উনি এই সম্পর্ক থেকে দূরে সরে গেছেন। দ্য হায়েরোফ্যান্ট, দ্য স্টার, দ্য হাই প্রিস্টেস, 3খানায় মেজর আরকানা, बटम ऑफ द डेके 9 ऑफ wands, তো পাইল নাম্বার 3, এই মানুষটি এনার না মানে এনার মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি, মানে ইনি ট্রান্সফরমেশন, ইনি কোনো না পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিলেন। দ্য স্টার, তারপরে হচ্ছে দ্য হায়েরোফেন্ট, দ্য হাই প্রিস্টেস, ইনার সাথে আপনার মানে ইনি এই সম্পর্ক থেকে সরে গেছিলেন, কারণ ইনি সব কিছু থেকে নিজেকে একটু আলাদা, মানে নিজেকে একটু আলাদা করতে চাইছিলেন। এখানে না আমি অন্যরকম মানে ভীষণ স্পিরিচুয়াল এনার্জি পাচ্ছি, কারণ দ্য হ্যারোফেন্ট, দ্য স্টার, দ্য হাই প্রিস্টেস, এই তিনটেই না ভীষণ স্পিরিচুয়াল কার্ড। ইনার মধ্যে ইনি একটা অদ্ভুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিলেন। পাইল নাম্বার 3, একটা স্পিরিচুয়াল অ্যাওয়েকিং। উনি যেন কসমিক যে এনার্জি থাকে তার সাথে যেন উনি মানে নিজেকে কানেক্ট করছেন, এটা আমি দেখতে পাচ্ছি। এইরকম একটা সময়ে অ্যাকচুয়ালি এই সিচুয়েশানগুলো না মানুষকে আলাদাই করে দেয়। হ্যাঁ, উনার লাইফে না উনি একটা অদ্ভুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিলেন। এবং দ্য হাই প্রিস্টেস, সব কিছুর আড়ালে উনি হয়তো কিছু শিখছিলেন। হ্যাঁ, ইউনিভার্স হয়তো ওনাকে কিছু শেখাচ্ছিলেন।
এটা ওনার একদম একটা একটা মানে ইনার কল, এটা একটা ভিতরের একটা পরিবর্তন, হ্যাঁ, যেটা বাইরে থেকে দেখা যায় না। তো এরকম সময়, এরকম একটা পরিবর্তনের সময়, হ্যাঁ, তো উনি সব কিছু থেকে নিজেকে আলাদাই করতে চাইছিলেন। তো দেখবো এই মানুষটি কেন ফিরতে চান আপনার জীবনে। ইনার মধ্যে না সাইকিক অ্যাবিলিটি মানে সেই সময় ভীষণভাবে কাজ করছিল, মানে উনি ওইগুলো নিয়ে হয়তো উনি কাজ করছিলেন, হ্যাঁ, নিজেকে হিল করছিলেন। আমি এইরকমই মানে এনার্জি আমি দেখতে পাচ্ছি এখানে। তো দেখবো এই ব্যক্তিটি কেন আপনার জীবনে ফিরতে চান। দ্য মুন, ফাদার অফ সোর্স, দ্য এমপ্রেস, বটম অফ দ্য ডেকে এসেছে 8 অফ ওয়ান্স। এই মানুষটি আপনার জীবনে ফিরতে চান বিকজ ইনার মধ্যে না ইনি বুঝতে পেরেছেন যে এটা ইউনিভার্সেরই ইচ্ছা ছিল। অ্যাকচুয়ালি ইনি তো আপনাকে ধোকা দিয়ে বা ঠকিয়ে এইভাবে তো ইনি আপনার জীবন থেকে যাননি, এই সম্পর্ক থেকে বেরোননি। ইনি হয়তো স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করছিলেন, বা মানে হয় না ওরকম একটা চেঞ্জ, ওরকম একটা পরিবর্তন যখন হয় একটা মানুষের মধ্যে, তখন অটোমেটিক্যালি সব কিছু থেকে সে ডিট্যাচ হয়ে যায়। ইউনিভার্স তাকে না সব কিছু থেকে ডিট্যাচ করে দেয়। হ্যাঁ, সেরকম একটা সিচুয়েশনে উনি এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছিলেন। আর উনি আপনার লাইফে কামব্যাক করছেন, উনি বুঝতে পেরেছেন যে তখন এটা হওয়ারই ছিল। হ্যাঁ, এই দূরত্বটা তখন হওয়ারই ছিল। হ্যাঁ, উনি মানে কি বলবো, নিজের অনেক গ্রোথ, হ্যাঁ, নিজের উপর অনেক কাজ করে, নিজের অনেক উন্নতি, হ্যাঁ, নিজের যে ফেমিনাইন সাইড, সেই সাইডটাকে অনেক স্ট্রং করেই উনি আপনার জীবনে ফিরছেন। অনেক স্ট্রং করেই উনি কিন্তু ফিরছেন, এটা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, উনি অনেক কিছু মানে অনেক কিছু জানতে পেরেছেন, যে এই সম্পর্কটার সম্পর্কে উনি অনেক কিছু জানতে পেরেছেন। এই সম্পর্ক কেন, উনি অনেক কিছু নলেজ, অনেক কিছু জ্ঞান, হ্যাঁ, মানে যে সময় উনি এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছিলেন আর আজকে মানে উনি টোটালি মানে আলাদা। উনি ডেফিনেটলি নিজের উপর কাজ করছিলেন, হ্যাঁ, নিজের সাইকিক এবিলিটি। আমি যখন ট্যারো শিখি, যখন আমি মানে এগুলো সম্পর্কে জানতে পারি, তখন আমার জীবন থেকেও অনেক মানুষ চলে গেছিল। হ্যাঁ, মানে আমিও রাখতাম না কারোর সাথে যোগাযোগ, ভালো লাগতো না। তো এই মানুষটির সেই রকমই মানে সিচুয়েশন তৈরি হয়েছিল ওনার লাইফে, যখন উনি আপনার সাথে ডিট্যাচ হয়ে যান। ভালো লাগে না, মানে হয় না একটা সময় যে ভাল লাগে না কারোর সাথে কথা বলতে, নিজেকে একটু ডিট্যাচ রাখতে ইচ্ছে করে, নিজের এনার্জি কারোর সাথে এক্সচেঞ্জ করতে ইচ্ছে করে না। ইনি নিজের একটা হিলিং, নিজেকে উনি হিল করছিলেন, নিজেকে উনি ভারসাম্যে আনছিলেন। নিজে একটা পথ খোঁজার চেষ্টা করছিলেন, কোন পথে উনি এগোবেন, সেই রকম সিচুয়েশনে উনি আপনার সাথে ডিট্যাচ হয়ে গেছিলেন। নিজের ফেমিনাইন সাইডকে উনি আজকের দিনে অনেক স্ট্রং করছেন, এবং উনি আজকে এটা বুঝতে পেরেছেন যে এটা ইউনিভার্সের ইচ্ছা ছিল, সেজন্যই উনি আপনার থেকে ডিট্যাচ হয়ে গেছিলেন। হ্যাঁ, উনাকে সমৃদ্ধ করার জন্য এটা ইউনিভার্সই চাইছিলেন, যে অ্যাকচুয়ালি ইউনিভার্সের যখন আমাদেরকে লার্ন করানোর দরকার হয়, কিছু শেখানোর দরকার হয়, তখন আমাদেরকে না একা প্রয়োজন হয়। হ্যাঁ, যখন আপনি একা হয়ে যাবেন, তখন ভাববেন যে ইউনিভার্স আপনাকে কিছু লার্ন করাতে চাইছে, ইউনিভার্স আপনাকে কিছু শেখাতে চাইছে। তো এই মানুষটির সাথে অ্যাকচুয়ালি সেই রকমই কিছু ঘটেছে। তো এটাই আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 3। তো আপনি ঠিক করবেন
যে এই মানুষটিকে আপনি অ্যাকসেপ্ট করবেন কি না, আপনার জীবনে সেকেন্ড টাইম আপনি এনাকে সুযোগ দেবেন কি না। তবে এই মানুষটি নিজেকে অনেক সমৃদ্ধ করেই ফিরছে। আজকের যে দিনে যেন ইনি যেন ডিভাইন ফেমিনাইন, দ্য এমপ্রেস, দ্য হাই প্রিস্টেস। ও মাই গড, এই মানে কি বলবো, মানে ভীষণ হাই ভাইব্রেশন এই মানুষটির। হ্যাঁ, ভীষণ হাই ভাইব্রেশন। উনি আজকে মানে নিজেকে একেবারে দ্য এমপ্রেস, একেবারে ডিভাইন ফেমিনাইন ওই এনার্জিতে উনি নিয়ে গেছেন। নিজের উপর উনি অনেক কাজ করেছেন, নিজের ফেমিনাইন সাইডকে উনি অনেক স্ট্রং করেছেন। এবং ফাদার অফ সোর্স, আজকে উনি পারবেন আপনার সাথে কমিউনিকেট করতে। উনি প্রচুর মানে ক্লিয়ারিটি পেয়েছেন নিজের সম্পর্কে। অনেক কিছু সম্পর্কে না ওনার মধ্যে অনেক ক্লিয়ারিটি এসছে, তবে নিজের সম্পর্কে উনি অনেক কিছু ব্যাপারে উনি ক্লিয়ার হয়েছেন এবং উনি বুঝতে পেরেছেন যে এটা ইউনিভার্সেরই ইচ্ছা ছিল যে উনি আপনার থেকে ডিট্যাচ হয়ে যান। ওকে, পাইল নাম্বার 3। তো এখন এই ব্যক্তিটিকে আপনি আপনার জীবনে অ্যাকসেপ্ট করবেন কি করবেন না, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।